আমার জানা নাই এই বাংলাদেশে, এই বাংলার জমিনে কত রক্ত লাগবে, কত যুবককে এরকম ভাবে জীবন দিতে হবে আমার জানা নাই। আমার বন্ধুগণ, স্বৈরা শাসক আওয়ামী লীগ সরকার যখন দেশ থেকে পালিয়ে চলে গিয়েছে, ভারতের সঙ্গে তারা হাত মিলে আওয়ামী লীগের দোসররা এখনো বাংলাদেশে আছে, হয়তোবা আরো কিছু দোসর বাংলাদেশে আছে, নাম বলবো না, একত্রিত হয়ে ইসলামকে ধূলিসাৎ করার জন্য তারা রাস্তা বেছে নিয়েছে। কথা ঠিক কিনা? আমার বন্ধুগণ, এক হাদিস চলে গিয়েছে, এরকম ভাবে যুবকেরা রক্ত দিচ্ছে, হাজার হাজার যুবকেরা রক্ত দিবে, কিন্তু ইসলামের কায়েমের জন্য রক্ত দিবে। কথা ঠিক কিনা? কথা ঠিক কিনা মুসলমান? আমার বন্ধুগণ, এ দেশে যখন যুবকেরা রক্ত ঢেলে দিয়েছে, খুনি হাসিনার জায়গা হয় নাই, আবার ঢাকার মগবাজার থেকে ডাক যদি আসে, হাজার হাজার তরুণেরা, হাজার হাজার যুবকেরা রক্ত দেওয়ার জন্য প্রস্তুত হবে। তথাপিও আল্লাহর জমিনে কোরআনের রাষ্ট্র কায়েম করেই ছাড়বে। কথা ঠিক কিনা? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। فليقاتل في سبيل الله الذين يشرون الحياة الدنيا بالآخرة ومن يقاتل في سبيل الله فيقتل أو يغلب فسوف نؤتيه أجرا عظيما। আল্লাহু আকবার বলেন। আমার ভাইরা, কোরআন কারীম থেকে কিছু আলোচনা করতে চাই। বলেন তো, এই কোরআনটা কার কিতাব? কার কিতাব? আল্লাহর কিতাব। যারা শুনতে আসলো তারা লাভবান কিংবা লসে? লাভ। কেমন লাভ? আল্লাহ পাক বলছেন, যাদাতুহুম ঈমানাও আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ পাক বলছেন, কোরআন কারীমের আলোচনা যারা শুনবে, মনোযোগ যারা লাগাবে, তেলাওয়াত যারা শুনবে, বক্তব্য যারা শুনবে, ওয়াজ যারা শুনবে, আল্লাহ পাক বলছেন, যাদাতুহুম ঈমানা, আমি আল্লাহ তাআলা ইমানের পাওয়ার, ইমানের গতি বৃদ্ধি করে দিব। আল্লাহু আকবার করেন। আমার ভাইরা, এমনও আল্লাহ তাআলার বান্দা থাকতে পারেন, বাসায় থেকে যখন বের হয়েছিলেন ইমান জিরো, জোনাকি পোকার মতো একবার জ্বলে একবার নিবে, কিন্তু মাহফিলে এসেছেন। শেষ পর্যন্ত যদি থাকতে পারেন গো, শেষ পর্যন্ত যদি থাকতে পারেন, আল্লাহ রব্বুল আমিন জিরো ঈমান নিয়ে এসেছিলেন, আল্লাহ পাক হিরো বানায়া আল্লাহ পাক বাসায় নিতে পারেন কিনা? পারেন কিনা? ও মা, শেষ পর্যন্ত যদি আপনি থাকতে পারেন, হয়তোবা মেয়েকে সঙ্গে করে নিয়ে এসেছেন, যে মেয়ে আপনার কথা শোনে না, পর্দা করে না, কোরআন কারীমের মাহফিলে এসেছে, কোরআন কারীমের মাহফিলে এসেছেন। ও মা, আপনার ওই মেয়েটা কোরআনের ওসিলা করে পর্দা নিশি হতে পারে, জীবনে বাবা মার খেদমত ছাড়া জুড়ে থাকবে না, বাবার কথা শুনবে, মার কথা শুনবে, হতে পারে কিনা? তা লাভে, আমরা লাভে আছি। কথা ঠিক কিনা? লস কারা করবে? দুই একজন ওঠাউঠি করবে, তারা লসে পড়বেন। কিন্তু হ্যাঁ, ওদেরকে চিহ্নিত করতে চাই, এ হলো আবু জেহেলের দালাল। তবে আল্লাহ তাআলা বলছেন যে অতিরিক্ত বোঝা কার উপর চাপায় দেও না। লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। অতিরিক্ত বোঝা আল্লাহ চাপায় নাই। ৮০ যাদের ৮০ কাছাকাছি, ১ ২ সারার জন্য ছুটি হবে, তবে আবার আসতে হবে। এই ওয়াজ এক জায়গায় করতেছি, ১ হলে ছুটি, ২ হলে ছুটি, ১ চান্সেই ৩। ঘটনা হচ্ছে বিড়ি হুজুর, বিড়ি বিড়ি বিড়ি, এরকম কেউ থাকলে উঠতে পারেন। ওই শ্রোতার দরকার, বিড়ি খাওয়ার জন্য ছুটি দেওয়া যাবে? ছুটি দেব না। আমার ভাইরা, যেই সময় আমরা কোরআন কারীমের আলোচনা করছি, শুনছি, গোটা বিশ্বের মানচিত্রে লক্ষ্য করলে দেখা যাবে মুসলমানদের দুর্দিন চলছে। কথা ঠিক কিনা? বাংলাদেশের অবস্থানও কিন্তু ভালো নয়। কথা ঠিক কিনা? যারা হক কথা বলছে
তাদের উপর অত্যাচার নির্যাতন আছে কিনা বলেন? সত্যের একনিষ্ঠভাবে যারা কাজ করছে, ইনসাফ ভিত্তিক দেশ যারা গড়তে চায়, সমাজ যারা সাজাতে চায়, আমার বন্ধুগণ গুলি করে পাখির মতো মারা হচ্ছে কিনা বলেন? কথা বলতে হবে মুসলমান। কয়েকদিন আগে ওসমান হাদির কি অপরাধ ছিল? ওসমান হাদির অপরাধ ছিল একটাই, কোরআন দিয়ে সমাজ গড়তে চেয়েছিল, ইনসাফ ভিত্তিক সমাজ একটা, ইনসাফ ভিত্তিক দেশ একটাই জাতিকে উপহার দিতে চেয়েছিল। কথা ঠিক কিনা? কিন্তু ভারত সহ্য করতে পারে না, এই কথা ঠিক কিনা? আমার বন্ধুগণ, তাকে মাথা গুলি করে হত্যা করা হলো। আমার বন্ধুগণ, কিন্তু আল্লাহ রাব্বুল আমিন তার মর্যাদা কমাই নাই, বাড়াই দিয়েছেন। কথা ঠিক কিনা? কথা ঠিক কিনা? বাংলার জমিনে ইতিপূর্বে বড় জানাজা হয়েছে কিনা আমার দেখা নাই। ওসমান হাদির যে জানাজা হলো, আহারে প্রায় কোটি খানেক মানুষ, আল্লাহু আকবার বলেন। উনি এমপি নয়, আমাদের মতো যুবক, আমার বয়সের তুলনায় অনেক কম। আমার বন্ধুগণ, তার দাফন হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাশে কাজী নজরুল ইসলাম, আমার বন্ধুগণ, তার কবরের পাশে। আল্লাহ রাব্বুল আমিন তাকে যেন শহীদি মর্যাদা দান করে, সকলে বলে আমিন। আহারে কফিনটা যখন রাখা হলো, 2 বছরের একটা বাচ্চা, স্বামী ওসমান হাদির 2 বছরের একটা সন্তান, এখনো বুঝতে শিখে নাই। বাবার কফনের পাশে গিয়ে আব্বু আব্বু আব্বুকে ডাকছিল। আমার বন্ধুগণ কিন্তু জানে না আমার বাবা সাড়া দিবে না। ছোট্ট বাচ্চা, আল্লাহ তাআলা এই কলিজার টুকরা, হাদি ভারি কলিজার টুকরা এই সন্তানকে তুমি হেফাজত করো এবং ওই পরিবারকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করো, আমিন করি। আমার জানা নাই এই বাংলাদেশে, এই বাংলার জমিনে কত রক্ত লাগবে, কত যুবককে এরকম জীবন দিতে হবে, আমার জানা নাই। আমার বন্ধুগণ, স্বৈরা শাসক আওয়ামী সরকার যখন দেশ থেকে পালিয়ে চলে গিয়েছে, ভারতের সঙ্গে তারা হাত মিলে, আওয়ামী লীগের দোসররা এখনো বাংলাদেশে আছে, হয়তোবা আরো কিছু দোসর বাংলাদেশে আছে, নাম বলবো না, একত্রিত হয়ে ইসলামকে ধূলিসাৎ করার জন্য তারা রাস্তা বেছে নিয়েছে। কথা ঠিক কিনা? আমার বন্ধুগণ, এক হাদি চলে গিয়েছে, এরকম ভাবে যুবকেরা রক্ত দিচ্ছে, হাজার হাজার যুবকেরা রক্ত দিবে, কিন্তু ইসলামের কায়েমের জন্য রক্ত দিবে। কথা ঠিক কিনা? কথা ঠিক কিনা মুসলমান? আমার বন্ধুগণ, এ দেশে যখন যুবকেরা রক্ত ঢেলে দিয়েছে, খুনি হাসিনার জায়গা হয় নাই। আবার ঢাকার মগবাজার থেকে ডাক যদি আসে, হাজার হাজার তরুণেরা, হাজার হাজার যুবকেরা রক্ত দেওয়ার জন্য প্রস্তুত হবে। তথাপিও আল্লাহর জমিনে কোরআনের রাষ্ট্র কায়েম করেই ছাড়বে। কথা ঠিক কিনা? যারা যারা শহীদ হতে চান, কোরআনের রাষ্ট্র দেখতে চান, 2 হাত উত্তোলন করে আল্লাহ তাআলাকে দেখান। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল্লাহ রাব্বুল আমিন কোরআনুল কারীমের মধ্যে সূরা নিসার মধ্যে আল্লাহ পাক বলছেন, যারা আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য শহীদ হবে কিংবা গাজী হবে, 2টার পুরস্কার কে দিবেন? জোরে বলেন, কে দিবেন? আল্লাহ পাক বলছেন, ফালিউকাতিল ফি সাবিলিল্লাহিল্লাযীনা ইয়াশরুনাল হায়াতাদ দুনিয়া বিল আখিরা ওয়া মান ইউকাতিল ফি সাবিলিল্লাহি ফায়াকতাল আও ইয়াগলিব ফাসাওফা নুতিহি আজরান আযীমা। আমার ভাইরা, সূরার নাম নিসা, ইমরাতানি, নিসাউন বহুবচন। আমার বন্ধুগণ, সেই সূরা থেকে একটা আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ পাক বলছেন, আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য, আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য যারা মুমিন হবে, যারা মর্দে মুজাহিদ হবে, এই দুনিয়ার স্বাচ্ছন্দ্য জীবনকে জীবনই মনে করবে না, আখিরাতের বিনিময়ে সবকিছু বিলিয়ে দিবে। বলেন না সুবহানাল্লাহ। চাকরির পরোয়া করবে না, ইমামতির পরোয়া করবে না,
ব্যবসা বাণিজ্য বন্ধ হবে, এই পরোয়া করবে না। আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য ইসলামের রাস্তায় ঝাঁপিয়ে পড়বে। দুনিয়ার স্বাচ্ছন্দ্য জীবন মায়া দয়া সব ত্যাগ করবে, আখিরাতের বিনিময়ে সবকিছু বিক্রয় করে দিবে। আল্লাহর দিনের মুজাহিদ হবে, জিহাদ করবে, সংগ্রাম করবে, যুদ্ধ করবে। জিহাদ করতে গিয়ে আল্লাহ পাক বলছেন, যারা শহীদ হবে কিংবা গাজী হবে, শহীদ হোক কিংবা গাজী হোক, আমি আল্লাহ রব্বুল আমিন দুটার প্রতিদান দিব। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলছেন, ফাইকুতাল আও ইয়াগলিব, নিহত হোক অর্থাৎ শহীদ হোক, আও ইয়াগলিব কিংবা গাজী হয়ে বাসায় আসুন, গাজী হন, ফাসাউফা নুতিহি আজরান আযীমা, আমি আল্লাহ তাআলা শহীদ হলে পুরস্কার দিব, আবার গাজী হলো আমি আল্লাহ রব্বুল আমিন প্রতিদান দিয়ে দিব। শাহাদাতের মওত আমায় নসিব করো ওহে আল্লাহ, শাহাদাতের মওত আমায় নসিব করো ওহে আল্লাহ। জিহাদে যেতে ডাকছে আমায়, জিহাদে যেতে ডাকছে আমায়, বাতিলের সাথে দিতে পাল্লা নসিব করো ওহে আল্লাহ, কবুল করো ওহে আল্লাহ। আমিন করি। শাহাদাত বরণ করতে চান আমার ভাইয়েরা? কিতাবের মধ্যে দেখলাম উহুদের দামামা বেজে উঠেছে। বিশ্বনবী সরকারে দো আলম ইসলামী আন্দোলনের নেতা ডাক দিয়েছেন জিহাদের ময়দানে। হাজার হাজার শত শত সাহাবীরা নবীজির ডাকে সাড়া দিয়েছেন। সুবহানাল্লাহ। কোন লাইন ভাবে সাহাবী আজমাইনেরা দাঁড়ায় গিয়েছেন, মুজাহিদ বাহিনী দাঁড়ায় গিয়েছেন, বিশ্ব নবীজি নামের তালিকা করেছেন। এমত অবস্থায় দেখা গেল লাইনে 12 বছর একটা সন্তান, নাম তার রাফি ইবনে খাদিজ রাদিয়াল্লাহু তাআলা আনহু। বয়স কত? 12 বছরের সন্তান, নাম তার রাফি ইবনে খাদিজ রাদিয়াল্লাহু তাআলা আনহু। বিশ্ব নবীজি ওই ছোট্ট সাহাবীর দিকে নজর পড়ল, গিয়ে বলছেন, রাফেরে, জিহাদ তো একটা খেলনার মতো নয়, জিহাদের ময়দান তুমি লড়তে পারবে না, এত ছোট মানুষ, লাইন থেকে তুমি সরিয়ে যাও। এইবার রাফি ইবনে খাদিজ রাদিয়াল্লাহু তাআলা দুই আঙ্গুলের উপর, দুই বুড়ো আঙ্গুলের উপর ভর করে তিনি দাঁড়ায় গিয়েছেন। দাঁড়ায় গিয়া নবীজিকে বলছেন, ইয়া রাসূলুল্লাহি, ইয়া হাবিবাল্লাহ, লক্ষ্য করে দেখুন, আমার পানের চায়ে দেখুন, একেবারে কিন্তু আমি ছোট না। বলেন না সুবহানাল্লাহ। একেবারে আমি ছোট না, আমার শক্তি আছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বাসায় থেকে নিয়ত করে এসেছে জিহাদের ময়দানে যাব, আমাকে ফিরে দেন না। সুবহানাল্লাহ। বিশ্ব নবীজি তার কাকুতি মিনতি শুনে নবীজি আমার রাফি ইবনে খাদিজ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কবুল করলেন। কিছুক্ষণ পর লক্ষ্য করে দেখলেন রাফি ইবনে খাদিজের সমবয়সী আর একটা ছেলে দাঁড়ায় গেছেন। এসে বলছেন, এ রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার নাম হলো সামরা বিনতে জুনদুব। সামরা বিনতে জুনদুব। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, রাফিকে কবুল করলেন, আমাকে কবুল করুন, তার আমি বন্ধু। সুবহানাল্লাহ। কোন নবীজি লক্ষ্য করে দেখলেন রাফিকে কবুল করলাম, রাফির তুলনায় তো এই সামরা আরো ছোট, তাকে কেমনি ভাবে কবুল করা যায়? আমার ভাইরা, সামরা বিনতে জুনদুব বলছেন, ইয়া রাসূলুল্লাহি, ইয়া হাবিবাল্লাহি, রাফি আমার তুলনায় একটু বড় হতে পারে, কিন্তু শক্তি দিয়ে কিন্তু আমার সঙ্গে কুলাতে পারবে না। সুবহানাল্লাহ। কোন এক প্রান্তে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বিশ্বনবীজি গো, আপনি ইচ্ছা যদি করেন, দেখতে যদি চান, তাহলে লড়াইতে লাগাই দেন, দেখতে যদি চান কুস্তিতে লাগায় দেন, দেখুন আমার কেমন শক্তি। আসলে কিন্তু পারবে না, কিন্তু শক্তি আছে। নবীজিকে বলছেন, ইয়া রাসূলুল্লাহি, ইয়া হাবিবাল্লাহ, আমাকে কবুল করুন। উনিও
কাকুতি মিনতি করেছেন। বিশ্ব নবীজি বলছেন ঠিক আছে, দুইজনকে কুস্তিতে লাগিয়ে দেওয়া হবে, যে জিততে তারে কবুল করা হবে। তুমি যদি ওই রাফি ইবনে খাদিজকে যদি ধরাশায়িত করতে পারো তাহলে তোমাকে কবুল করা হবে। ঠিক আছে হুজুর। বিশ্ব নবীজি রাহমাতুল লিল আলামিন তিনি হলে এফারির ভূমিকায় আছেন, সুবহানাল্লাহ কোন এফারির ভূমিকায় আছেন। নবীজি এক প্রান্তে বাঁশিতে ফু দিলেন, আর ছোট দুইটি বাচ্চা রাফি ইবনে খাদিজ মাত্র 12 বছর বয়স। কয় বছর বয়স? 12 বছর বয়স। আর সামুরা বিনতে জুনদুব তার তো নাই ছোট। নবীজি যখন বাঁশিতে ফু দিয়েছেন, ছোট্ট জন রাফি ইবনে খাদিজের কানে কানে ফিস ফিসকে বলছেন যে ভাইরে, আসলে তোর সঙ্গে কিন্তু আমি কুলাতে পারবো না, তোর সঙ্গে কুলাতে পারবো না। বিশ্ব নবীজি তোকে কবুল করে নিয়েছে, একসঙ্গে খেলাধুলা করি, একসঙ্গে মাঠে ঘাটে আমরা খেলাধুলা করি। তুই নবীজির ডাকে এরকম তোকে কবুল করে নিয়েছে, জিহাদের ময়দানে যাবি, শহীদ হয়ে যাবে, আমার আফসোস হবে, আফসোস হবে রে। একটু কথা শোনো, নবীজি যেহেতু আমাকে পারমিশন দিবেন না, একটা উপায় তিনি বাঁশিতে এই তো ফু দিয়েছেন, তোর কানে কানে বলছি আমাকে একটু জিহাদের ময়দানে যাওয়ার জন্য সুযোগ করে দিয়ে। সুবহানাল্লাহ কোন রাফি ইবনে খাদিজ বলছে কি করতে হবে? তো এই করতে হবে, তোকে একটা ধাক্কা দিব, এরকম ভাবে তুই পড়ে যাবি, তোর বুকের উপর আমি উঠব। বিশ্ব নবীজিকে আমি বুঝাতে সক্ষম হব, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দেখুন রাফি কিন্তু আমাকে আমার সঙ্গে কুলাতে পারে নাই। সুবহানাল্লাহ কোন দুনিয়াতে কুস্তি হয়, দুনিয়াতে লড়াই হয়, দুনিয়াতে কুস্তি হয় টাকা কামাইয়ের জন্য, কথা ঠিক কিনা? টাকা কামাইয়ের জন্য দুনিয়াতে কুস্তি হয়। আর এই ছোট্ট ছোট্ট বাচ্চা রাফি ইবনে খাদিজ এবং সামুরা বিনতে জুনদুব তারা কুস্তি করতে চায় আখিরাতের জন্য, জিহাদের ময়দানে যাওয়ার জন্য। বিশ্বনবী যে এই দৃশ্য যখন দেখতেছিলেন, রাহমাতুল লিল আলামিন ইসলামী আন্দোলনের নেতা নবীজি আমার দুই চোখ দিয়ে টস 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 টসকে পানি ঝরেছিল। আমার ভাইয়েরা সামুরা বিনতে জুনদুবকে বলছেন, রে সামুরা বিনতে জুনদুব, রাফি ইবনে খাদিজের কানে কি বলেছ, ফিস ফিসকে কি বলছে আমি তা দেখছি, আমি সব কিছু জেনেছি, বুঝেছি। আখিরাতের বিনিময়ে দুনিয়াকে তোমরা তাচ্ছিল্য মনে করেছ, আখিরাতকে সাজাতে গিয়ে দুনিয়াকে তোমরা দুনিয়া মনে করো না, সব কিছু বিক্রয় করে দিয়েছ। আমি আল্লাহর নবীজি ঘোষণা করলাম, রাফি ইবনে খাদিজকে যেমন ভাবে কবুল করেছি, তোকে নিরাশ করবো না, তোকে নিরাশ করবো না। আমি বিশ্ব নবীজি ঘোষণা দিলাম, সামুরারে তোকেও আমি কবুল করলাম। বলেন না সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ কোন জিহাদের ময়দানে তারা চলে গিয়েছেন, বীর বিক্রমে যুদ্ধ করেছেন। সুবহানাল্লাহ কোন আল্লাহ রাব্বুল আমিন বলছেন, আল্লাহ পাক বলছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ পাক বলছেন, মুমিন হিসাবে যারা দাবি করবে, নিজেকে মুমিন হিসেবে যারা পেশ করবে, মুমিনদের মাঝ থেকে আল্লাহ রাব্বুল আমিন জান এবং মাল, বলেন তো জানের মালিককে, মালের মালিককে? আল্লাহ পাক বলছেন, মুমিন হিসাবে যারা দাবি করবে, জান মাল আমি আল্লাহ তাআলা কিনে নিয়েছি, আর এর বদৌলতে আমি আল্লাহ তাআলা ওদেরকে জান্নাত দিয়ে দিব। সুবহানাল্লাহ কোন জান্নাত দরকার নাই যাদের হাত তোলেন। সুবহানাল্লাহ অ্যাক্টিভ একজন এরকম ভুল বসত তুলে উঠাইছে, আমরা সকলে জান্নাত চাই। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আমার ভাইরা, বিশ্ব নবীজির অসংখ্য সাহাবীরা জিহাদের ময়দান গিয়ে শাহাদাত বরণ করেছে, রক্ত দিয়েছে, হাত হারাইছে, পা হারাইছে, সাহাবীদের ঘটনা বলছি। আর বর্তমান প্রেক্ষাপটে গোটা দেশে লক্ষ্য করলে দেখা যাবে কোরআনের রাজ কায়েম করার জন্য অসংখ্য মুজাহিদেরা, অসংখ্য ইসলামী স্কলাররা ফাঁসির মঞ্চে ঝুলেছে। কথা ঠিক কিনা? কথা বলেন, কথা ঠিক কিনা?
আমার বন্ধুগণ, বিদ কোরআন কারীমের আয়াত পড়তে পড়তে ফাঁসির মঞ্চে গেছে। আমার বন্ধুগণ, হয়তো রাত 12টায় ফাঁসি হবে, হয়তো 10টা 1 মিনিটে ফাঁসি হবে। বৈকাল বেলা পরিবারেরা শেষ দেখার আমার বন্ধুগণ সুযোগ করে দেওয়া হয়েছে। ওদের সঙ্গে কথা বলেছে, বিদায় নিয়েছে, মন খারাপ করে নাই, দোয়া নিয়েছে, দোয়া দিয়েছে। আমার বন্ধুগণ, আমাদের এই বাংলাদেশের আমার বন্ধুগণ ইসলামী রাজ কায়েমের জন্য যারা নেতৃত্ব দিয়েছিল, একে একে খুনি হাসিনা ফাঁসিতে ঝুলাইছে, কথা ঠিক কিনা? বাতিলের কাছে তারা মাথা নত করে নাই, বাতিলের কাছে তারা মাথা নত করে নাই, কথা ঠিক কিনা? মরহুম কবি ইকবাল রাহমাহুল্লাহ চমৎকার করে বলছেন, বাতিল সে দবনে ওয়ালে, बातिल से दबने वाले आए आसमा नहीं हम सो बार कर सका है तो इम्तिहा हमारा। ওগো আল্লাহ, ওগো আল্লাহ, আমাদেরকে বারবার টেস্ট করেছো, পরীক্ষা নিয়েছো। আমরা ওই জাত, আমাদের নাম হলো মুমিন, আমরা হলো সিংহের জাত, আমরা বিড়ালের জাত নয়। জীবন দিতে জানি কিন্তু বাতিলের কাছে মাথা নত করতে জানি না। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইরা, মা বোনেরা, কান পাতায় শুনতে হবে। অসংখ্য নবীজির সাহাবীরা আখিরাতের ভয়ে তো কাদা কাঁদতেন, জাহান্নামের ভয়ে তো কাদা কাঁদতেন, পুলসিরাতের ভয়ে তো কাদা কাঁদতেন। আমার বন্ধুগণ, কবরের ভয়ে, মিজানের আমার বন্ধুগণ ওজন কম হবে কি বেশি হবে, পুণ্য কম হবে কি বেশি হবে, এই ভয়ে এত কাদা কাঁদতেন। অসংখ্য সাহাবীরা অন্ধ হয়ে গেছিল কাঁদতে কাঁদতে। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইয়েরা, আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আখিরাতের ভয়ে, জাহান্নামের ভয়ে এত কাদা কাঁদতেন। আল্লাহ পাকের সঙ্গে এত গভীর সম্পর্ক ছিল, জাহান্নামের ভয়ে, আখিরাতের ভয়ে কাঁদতে কাঁদতে 2 চোখ অন্ধ হয়ে গিয়েছিল। সুবহানাল্লাহ। জিহাদের ডাক এসেছে, একটি মাত্র সন্তান, নাম তার জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু। জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিলেন। আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, জুবাইর রে, একটি মাত্র 2 বেটা, জিহাদের ময়দানে যাবি, আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য জীবনটা দিয়ে দিবি, জীবনটা দিয়ে দিবি, শহীদ হয়ে যাবে। হাসুরে মাঠ যেই দিন কায়েম হবে, আল্লাহ রব্বুল আমিনের কাছে আমি যেন উঠে বলতে পারি, আমার সন্তান আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করতে গিয়ে শহীদ হয়েছে, ইসলামের রাস্তায় শহীদ হয়েছে, এরকম ভাবে শাহাদাতের অমীয় সুধা পান করেছে। আল্লাহ তার ওসিলা করে আমাকে মাফ দিয়ে দাও। বলেন না সুবহানাল্লাহ। বলতে দিন, ছেলে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা প্রস্তুত হতে দেরি হয় নাই, অতি সত্ত্বে প্রস্তুত হয়ে গেলেন। লোহের পোশাক পরলেন, বরমের পোশাক পরলেন, পরে এসে মাকে শেষবারের মতো একটা চুম্বন করার জন্য এসেছেন। মাকে আলিঙ্গন করেছেন, জড়ায় ধরেছেন। আমার বন্ধুগণ, মাকে বলছে, মা বিদায় দাও, বিদায় দাও, আর তো তোমাকে প্রাণ ভরে দেখা হবে না, দেখা হবে হাসরের মাঠে, দেখা হবে জান্নাতের ময়দানে। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছেলেরে বলছে, রে ছেলে, চোখে তো দেখি না, চোখে তো দেখি না, দোয়া করে দিব রে বেটা, তবে লোহের পোশাক কেন পরিছ, লোহের পোশাক কেন পরিছ, বরমের পোশাক কেন পরিছ রে ছেলে? ছেলে বলছে, মা জিহাদের ময়দানে যাব, অসংখ্য কাফেরদেরকে টুকরা টুকরা করে বিদায় দিয়ে নিজেও শাহাদাতের অমীয় সুধা পান করবে। মা, শাহাদাতের পর কাফের বেঈমানরা হয়তো আমাকে জবাই দিবে, হয়তোবা আমাকে টুকরা টুকরা করবে, লাশ বিকৃত করবে, এই জন্য আমি লোহের পোশাক পরেছি। মা বলছে ছেলেরে, মা বলছে ছেলেরে, ছাগলকে যে জবাই দেওয়া হয়, ছাগলকে যদি জবাই দেওয়া হয়, জবাই করার পর ওই ছাগলকে যদি টুকরা টুকরা করা হয়, ওই ছাগলের কি কোনো যায় আসে নাকি? আপনারা বলেন তো, যায় আসে নাকি? কোনো যায় আসে না। মা আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছেলেরে বলছে, জুবাইর রে, শহীদ হয়ে যাবে আল্লাহর দ্বীন উড্ডীন করার জন্য, ইসলামের পতাকা উড্ডীন করার জন্য শহীদ হয়ে যাবে। কাফের বেঈমান মুশরিকরা তোকে জবাই দেন কিংবা টুকরা টুকরা তোকে করুক না কেন, তোর কোনো যায় আসবে না। সুতরাং
লোহের পোশাকটা খোল। কিতাবের মধ্যে দেখলাম মা আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজেই তিনি ছেলের গা থেকে লোহের পোশাক খুলে দিলেন। বলেন না সুবহানাল্লাহ। এরকম মা আপনাদের এই এলাকায় আছে কি? মিছিলের ডাক আসলে হাত ধরে, হে যাওয়া যাবে না, বাবা করে যে তুই যদি যাস পড়াশোনা লেখার সব খরচ বন্ধ। কথা ঠিক কিনা? কিন্তু বাংলার জমিনে এমন পিতা আছে, বাংলার জমিনে এমন মা আছে, সাজদায় বেঠারে যা যা ইসলাম প্রতিষ্ঠার জন্য ডাক এসেছে, মিছিলের ডাক এসেছে, সামনে দাঁড়াবি, বুকটা পাঠাই দিবি, এরকম ভাবে বুলেট কিংবা তোকে যদি গুলি করে শাহাদাত বরণ করবে, এরকম ভাবে আমি পরিচয় দিতে পারবো আমার ছেলে শাহাদাত বরণ করেছে দিনের রাস্তায়। বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই বাংলাদেশ দ্বিতীয়বার স্বাধীনতা অর্জন করেছে, যুবকদের ভূমিকা 1 নম্বর ছিল। কথা ঠিক কিনা? যুবকদের ভূমিকা 1 নম্বর ছিল। রংপুরে আবু সাইদ বুক পাতাই দিয়েছিল, মুগ্ধ বুক পাতাই দিয়েছিল। বাংলার দেশে আনাচে কানাচে কত যুবকদের রক্ত ঝরেছে, খুনি হাসিনা টিকতে পারে নাই। কথা ঠিক কিনা? পালা রে পালা, জলদি পালা, নইলে তোদের গলে ঝুলবে তালা। বলেন পালা রে পালা, জলদি পালা, নইলে তোদের গলে ঝুলবে তালা। হক আসছে বাতিল তো কাঁপছে, হক আসছে বাতিল তো কাঁপছে, ছিনিয়ে নিব মোরা জয়ের মালা। পালা রে পালা, জলদি পালা, নইলে তোদের গলে ঝুলবে তালা। লিল্লাহে তাকবীর। আমার ভাইরা, আল্লাহ পাক বলছেন وَتِلْكَ الْأَيَّامُ نُدَاوِلُهَا بَيْنَ النَّاسِ وَلِيَعْلَمَ اللَّهُ الَّذِينَ آمَنُوا وَيَتَّخِذَ مِنكُمْ شُهَدَاءَ। আল্লাহু আকবার কোন। আল্লাহ পাক বলছেন দিন পরিবর্তন হবে। আমি আল্লাহ রাব্বুল আমিন পরীক্ষা নিতে চাই, যাচাই বাছাই করতে চাই তোমাদের মধ্যে ইমানদার যারা, আমি আল্লাহ তাআলা একদলকে শহীদ হিসাবে দেখতে চাই। ওয়ালিয়ালামাল্লাহুল্লাযিনা আমানু ওয়া ইয়াত্তাখিযা মিনকুম শুহাদা, শহীদ হিসাবে দেখতে চাই। কার বক্তব্য? জোরে বলেন, কার বক্তব্য? আল্লাহর বক্তব্য। যখন বাংলার জমিনে তরুণেরা যুবকেরা রক্ত ঢেলে দিয়েছে, আল্লাহ পাকের শর্ত পূরণ করেছে, তখন কিন্তু বাতিল বিদায় নিয়েছে। কথা ঠিক কিনা? আবারও বাতিল একদল উহুদ পাহাড়ের সমান হয়ে তারা আসতে চাচ্ছে। আমার ভাইরা, বাতিলকে দেখে আমরা পরোয়া করি না, বাতিলকে দেখে আমরা ভয় পাই না। কথা ঠিক কিনা? বাতিল উহুদ পাহাড়ের সমান হয়ে আসবে, আর ইমানদারদের কাছে নারে তাকবীর আল্লাহু আকবার যখন আমরা স্লোগান দেব, বাতিল কিন্তু ভুটির মতো মিশে যাবে। কথা ঠিক কিনা? একটা উদাহরণ দেই। এই শীতের সময় ডাকাত যদি ডাকাতি করতে আসে গভীর রাত্রিতে, আর ওই বাসায় যে ছোট্ট বাচ্চা থাকে আউকের ওঠে, মানে ডাকাত মানে ঢুকবে, ডাকাত বরাবরই করবে সর্বনাশ, এই বাসায় ঢোকা যাবে না, তার কারণ গার্জেন জাগ্রত হয়ে গেছে। কথা ঠিক কিনা? বাচ্চা জাগেছে, মা জাগবে, তারপর বাবা জাগবে। কথা ঠিক কিনা? এই বাসায় ঢোকা, তারা ডাকাত ভয় পায়, ছোট্ট একটা বাচ্চা কান্না করে। কথা ঠিক কিনা? তাহলে ইমানদারদের কাছে বেঈমান কাফের মুশরিকরা বাতিলেরা, আমার বন্ধুগণ, ওই ছোট্ট বাচ্চার মতো আমরা এরকম ভাবে ডাইরেক্ট তাকবীর আল্লাহু আকবার স্লোগান দেব, তারা ওই ডাকাত যেমন ভয় পায় ছোট বাচ্চাকে দেখে, কান্না দেখে, ওই রকম তারা ভয় পাবে। কথা ঠিক কিনা মুসলমান? আপনারা কৃত্রিম এই আপনার কাগজের বাঘ দেখছেন? কৃত্রিম। আচ্ছা বলেন তো, বড় একটা কাগজের বাঘ যদি বানানো হয়, বড় করে কাগজের বাঘ যদি বানানো হয়, আর 6 বছরের বাচ্চার কাছে যদি দেওয়া হয়, মনে হয় ওই বাঘকে দেখে দৌড়ে দিবে। কথা বলেন না? 6 বছরের বাচ্চা জানে এটা আসল বাঘ না নকল বাঘ।
কথা ঠিক কিনা? ওরে নিয়ে ঘুতাঘুতি করবে, ওকে নিয়ে খেলনা করবে, কথা ঠিক কিনা? বাতিল চক্র বক্র আমার বন্ধুগণ ওরা কৃত্রিম বাঘের মতো যতই বড় হয়ে আসুক না কেন, আমার বন্ধুগণ ইমানদারদের কাছে, আল্লাহু আকবারের কাছে আমার বন্ধুগণ ওরা কৃত্রিমের মতো যেন মিশে যাবে। সুবহানাল্লাহ কম। মা বোনদেরকে বলছি, তারা ভালো জানে, আপনারা জানেন, মাকড়সা চেনেন? বাসায় জাল বনে কি বনে না? কত কৃত্রিম, এত সুন্দরভাবে তারা জাল বিস্তার করে, মানে এরকম কালিকর পৃথিবীতে মনে হয় একটাও নাই। এত সুন্দরভাবে তারা জাল বোনায়, বাড়িঘর তৈরি করে। আমার ভাইরা, মাকড়সা সুন্দরভাবে তাদের বাড়িঘর নির্মাণ করে এত সুন্দরভাবে, পৃথিবীতে কোনো কালিকর কিন্তু বানাতে পারবে না, কথা ঠিক কিনা? এই মাকড়সার জাল ভাঙতে গিয়ে মনে হয় বুলডোজার লাগে, বুলডোজার লাগে। বড় কি লাঠি লাগে নাকি? না বন্ধু না। মায়েরা যদি ইচ্ছা করে ঝাঁটার একটু বাড়ি দেয়, ঝাঁটার বাড়ির সঙ্গে সঙ্গে এইদিক সেদিক করার সঙ্গে সঙ্গে কি হয়ে যায়, মিশে যায়, কথা ঠিক কিনা? বাতিলেরা হলো মাকড়সার জাল, বাতিলেরা হলে কি? মাকড়সার জাল। আল্লাহ পাক সূরা আনকাবুতের মধ্যে বলছেন যে মাকড়সার জাল হলো সবচেয়ে হলো দুর্বল। মাকড়সা যে ঘর নির্মাণ করে, মাকড়সার ঘর হলো সবচেয়ে হলো দুর্বল, কথা ঠিক কিনা? সুতরাং ওদের শক্তি, ওদের গুলি, ওদের রাব্বাহিনী, পুলিশ বাহিনী যতই থাকুক না কেন, সত্যকে ধূলিসাৎ করার জন্য যতই প্রচেষ্টা করুক না কেন, ইমানদারদের কাছে কিন্তু কিছুই নয়, কথা ঠিক কিনা? আল্লাহ পাক বলছেন যে ইমানদার যদি 20 জন হয়, আল্লাহ পাক বলছেন ইমানদার যদি 20 জন হয়, আল্লাহ রব্বুল আমিন 100 উপরে বিজয় দান করবেন। সকলে বলে সুবহানাল্লাহ। বুঝাতে পারছি? চলবে ওয়াজ না মোনাজাত হবে? হাত তোলেন। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। বলছিলাম আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আখিরাতের ভয়ে, জাহান্নামের ভয়ে, পুলসিরাতের ভয়ে, আখিরাতের ভয়ে এত কাঁদা কাঁদতেন, এত কাঁদা কাঁদতেন, 2 চোখ অন্ধ হয়ে গিয়েছিল, কথা ঠিক কিনা? ছেলে জুবাইরকে ডাক দিয়ে বলছেন, ছেলে রে, জিহাদের ময়দানে যাবি, লোহার পোশাক কেন? লোহার পোশাক কেন? ছেলে জবাব দিচ্ছে, জিহাদের ময়দানে গিয়ে জিহাদ করব, অসংখ্য কাফের মুশরিকদেরকে কচু কাটার মতো কাটবো, হয়তো বা তারা সহ্য করতে না পেরে আমাকেও তারা আক্রমণ চালাবে, আমি শহীদ হয়ে যাব। শহীদ হওয়ার পর হয়তো বা আমাকে জবাই করবে, হয়তো বা আমি টুকরা টুকরা হয়ে যাব, আমার লাশ যেন বিকৃতি না হয়, এই জন্য করে আমি লোহের পোশাক পরেছি। মনে আসেনি? মনে আছে? আমার ভাইয়েরা, মা আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, বেটারে, ছাগল যদি জবাই করা হয়, জবাই করার পর টুকরা টুকরা যদি করা হয়, ওই ছাগলের কি কোনো যায় আসবে নাকি? ছেলে বলছে, না না না, কোনো যায় আসবে না। বেটা বলছে, বেটারে, জিহাদের ময়দানে যাবি, আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করবি, শহীদ হয়ে যাবে, তারপর তোমার লাশটা যদি বিকৃত করে, তোমার লাশটা যদি টুকরা টুকরা করে, তোমার কোনো যায় আসবে না। বলেন না সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, ছেলে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা জিহাদের ময়দানে চলে গেলেন। যুদ্ধ হলো, যুদ্ধটার নাম হলো উহুদের যুদ্ধ। কোন যুদ্ধ বলেন? উহুদের যুদ্ধে তিনি ছুটে গিয়েছেন, শাহাদাত বরণ করেছেন। মা আফসোস করে নাই, কথা ঠিক কিনা? ও মা, আপনাদেরকে ওই রকম মা হওয়া লাগবে। ইসলামের জন্য, দ্বীন প্রতিষ্ঠার জন্য ছেলেগুলিকে তৈরি করে মিছিলে পাঠাতে হবে। আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য দাওয়াতে কাজে বের করে দিতে হবে, কথা ঠিক কিনা? কথা ঠিক কিনা? আমার বন্ধুগণ, জয়পুরহাটে 1 নয় 2 নয় 14 জন শাহাদাত বরণ করেছে। কয়জন বলেন? 14 জন শাহাদাত বরণ করেছে। আমার বন্ধুগণ, শহীদ হতে পারি নাই জয়পুরহাটের জমিনে। আমার ভাইরা, 5 বিবি একটা থানা, 5 বিবির পাশে পুরানো ফুল এলাকা। আমার বন্ধুগণ, ভাই বোন হলো 7 জন। কয়জন বলেন? ভাই বোন হলো 7 জন। তার মধ্যে 6 জন বোন আর একটা মাত্র ছেলে। 6 জন বোন, একটা মাত্র ছেলে। আমার বন্ধুগণ, পুলিশের গুলিতে শহীদ হয়ে গেল। আমার বন্ধুগণ,
মিছিলে এসেছিল বাতিল চক্রবক্র সহ্য করতে না পেরে বুকে গুলি করলো। আহারে ভাইটা টলিয়ে পড়লো। আমার বন্ধুগণ শহীদ হয়ে গেল। শহীদ হতে পারি নাই কিন্তু তাকে গোসল করাইছে। সুবহানাল্লাহ কোন। শহীদ হতে পারি নাই, গোসল করাইতে গিয়ে দেখি আহারে খালি টকবক রক্ত, গোটা দেহ রক্ত। আমার বন্ধুগণ তারপর জানাজা দিয়েছি কবরে নামাতে চাইলাম, কিন্তু আমার বন্ধুগণ দায়িত্বশীল বলেছে যে সানার ভাই যাওয়া যাবে না। আর সেই সময় তো শুধু ওরা পুলিশ কথা ঠিক কিনা। তখন এই জুব্বাটা আমি কি করলাম, জুব্বাটা খুলে নিচে একটা হাতাটা গেঞ্জি ছিল, গেঞ্জি পরে বাসায় আসছি। কৌশল করা কি জায়েজ আছে? আমার বন্ধুগণ এখনো তার মা কান্নাকাটি করে, মাঝের মধ্যে ফোন দিয়ে বলে, বেটারে রে ছেলে, আমি জানি তুই আমার ছেলের জানাজা করাইছ রে। আমার একটা ছেলে চলে গিয়েছে। প্রতি মাসে অসংখ্য শিবিরের ছেলেরা দেখা করতে আসে, সহযোগিতা করে। রে ছেলে, যতদিন বেঁচে থাকবো আমার বাসায় প্রতি মাসে আসে আমার সঙ্গে একটু দেখা করবি। সুবহানাল্লাহ কোন। আমার বন্ধুগণ এমনি করে গোটা বাংলাদেশে কত শাহাদত বরণ করেছে। আল্লাহরে বলি, আল্লাহ যত রক্ত লাগে রক্ত দিব, রক্তের বদৌলতে দিন প্রতিষ্ঠিত হয়েছে দেখতে চাই। কথা ঠিক কিনা? আমার বন্ধুগণ গত বছর মাহফিল করতে গেলাম সিরাজগঞ্জে। গিয়ে জিজ্ঞাসা করলাম আশেপাশে কি কোনো শহীদ হয়ে গেছে নাকি। এবার মাহফিল কর্তৃপক্ষ বলছে যে হুজুর গো কি বলবো, যেখানে আপনি মাহফিল করতে এসেছেন পাশে আলিফ নামে একটা ছেলের নামটা কি বলেন, আলিফ নামে একটা ছেলে, সেই সময় তাকে শহীদ করা হয়েছে। শহীদ যখন হয়ে গেছে তারপর ওই কালো কুত্তার জাতেরা আমার বন্ধুগণ সন্ত্রাসীরা নিয়ে গিয়ে আলিফরে জবাই দেওয়া হয়েছে। আল্লাহু আকবার। আলিফরে কি জবাই দেওয়া হয়েছে। আমার ভাইয়েরা এমনি করে পারসার একটা জেলায় গেলাম, গাইবান্ধা জেলায় মাহফিল, কয়েকদিন আগে মাহফিল করেছি। আমার বন্ধুগণ সেই সময় ইসলামী আন্দোলনের কর্মীকে আমার বন্ধুগণ পায়ে গুলি করা হয়েছে। তারপরে তাকে হসপিটালে ভর্তি করা হয়েছে। সেখানে তারা গার্ড দিয়েছিল, বাসায় চিকিৎসা হয়, আবার ক্লিনিকে নিয়ে যাওয়া হয়েছে। আমার বন্ধুগণ রাব বাহিনী সেই সময়ে তাকে গুম করার পর তাকে হত্যা করেছে, শহীদ করেছে। আমার ভাইরা শহীদ করা হয়েছে, তাকে রাখা হয়েছে এক জায়গায়। ইসলামী আন্দোলনের একজন কর্মী আমার বন্ধুগণ যেই ভাইটা শহীদ হয়ে গেছে আমার বন্ধুগণ রক্ত ঝরছে, কান্দে রক্ত ঝরছে। উনি কি করলেন, বোতলে রক্ত নিয়েছেন। 14 দিন পর্যন্ত রক্ত জমাট বাঁধে নাই। আল্লাহ পাক ফতোয়া দিচ্ছেন, ওয়ালা তাকুলু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াহু ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহর পথে যারা সংগ্রাম করে, আল্লাহর দ্বীনের পথে যারা নিহত হয়ে যায় ওদেরকে মৃত্যু বলো না, ওরা জীবিত থাকে কিন্তু তোমরা টের পাও না। বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইরা জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সন্তান জুবাইর উহুদের জমিনে চলে গেলেন। অসংখ্য কাফেরদেরকে কচু কাটার মতো কেটেছে। সুবহানাল্লাহ কোন। অসংখ্য কাফেরদেরকে কচু কাটার মতো কেটেছে। তিনিও শাহাদাত বরণ করেছেন। আমার বন্ধুগণ জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এত শক্তি কিতাবের মধ্যে দেখলাম, শক্তি এত কোথায় পেল? বিশ্বনবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি একদিন গায়ে রক্ত দিয়া জুবাইরকে বললেন, জুবাইরে এমন জায়গায় দাফন করে দাও কেউ যেন না দেখে, এমন জায়গায় দাফন করে দাও, পুঁতে রাখো কেউ যেন না দেখে। জুবাইর রাদিয়াল্লাহু তাআলা বিশ্ব নবীজির রক্ত নিয়া
এমন এক জায়গায় গিয়েছেন, দাফন করবেন, মাটিতে পুঁতে রাখবেন। চিন্তা হলো না না, বিশ্ব নবীজির রক্ত আমি মাটিতে দাফন করব না, বিশ্ব নবীজির রক্ত আমি পান করব। বলেন না সুবহানাল্লাহ। জুবাইর রাদিয়াল্লাহু তাআলা নবীজির রক্ত জমিনের মধ্যে দাফন না করে তিনি পান করে নিয়েছেন। আল্লাহু আকবার বলেন। পান করে নিয়েছেন। আল্লাহু আকবার বলেন। নবীজির কাছে এসেছেন, নবীজি আমার রাহমাতাল লিল আলামিন জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করলেন, জুবাইর রে, আমার রক্ত কোথায় দাফন করে দিয়েছো? জুবাইর বলছেন, এ রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এমন জায়গায় দাফন করে দিয়েছি কেউ দেখে নাই, এমন জায়গায় দাফন করে দিয়েছে কেউ দেখে নাই। আল্লাহর পয়গম্বর, আখিরি নামত জামানার পয়গম্বর, রাহমাতাল লিল আলামিন, ইসলামী আন্দোলনের নেতা বলছেন, আমার মন বলতেছে রে জুবাইর, দুনিয়ার কোন জমিনে দাফন করো নাই, আমার মন বলছে তুই আমার রক্ত পান করেছিস। সুবহানাল্লাহ কোন। জুবাইর বলছে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি যাহা বলেছেন তা সঠিক কথা, আপনার রক্ত কি আমি জমিনে দাফন করতে পারি? আমি দাফন না করে আমি জুবাইর আপনার পবিত্র রক্ত পান করে নিয়েছি। সুবহানাল্লাহ কোন। জুবাইর তিনি বর্ণনা করেছেন, আল্লাহর নবীর সাহাবী জুবাইর রাদিয়াল্লাহু তাআলা তিনি নিজেই বলেছেন, যেই দিন থেকে বিশ্ব নবীজির রক্ত আমি পান করেছি, ওই দিন থেকে আল্লাহ পাক আমাকে এত শক্তি দিয়েছেন, একাই যেন হাজার শত্রুকে আমার সঙ্গে তারা পারে না পরাজিত করি। সুবহানাল্লাহ কোন। এত শক্তি আল্লাহ পাক আমাকে দিয়েছেন। সকল বলে আল্লাহু আকবার। আমার ভাইরা, আপনারা জানেন উহুদের যুদ্ধে বিশ্ব নবীজি কাফেরদের দ্বারা আক্রান্ত হয়েছিলেন, লোহার হেলমেট ভেঙে রাহমাতাল লিল আলামিন মাথাটা আরে লোহার হেলমেট ভেঙে করাত ঢুকে গিয়েছিল, দুই দন্দান মোবারক শহীদ হয়েছিল। আমার বন্ধুগণ, দুই দন্দান শহীদ হয়ে গিয়েছিল। রাহমাতাল লিল আলামিন, যার গায়ে মশা পরা হারাম ছিল, আর নবীজি আমার দিনের জন্য তায়েফের জমিনে রক্ত দিয়েছেন, দিনের জন্য তায়েফের জমিনে রক্ত দিয়েছেন।